বিয়া করছ তুই, তোর বউয়ে আরো সুন্দর হোক, আমরা দোয়া করি আল্লাহ তার বউয়ে বিশ্ব সুন্দরী হোক, তার বউয়ে ক্লিওপেট্রা হোক, তার বউয়ে রানী এলিজাবেথ হোক, মনটা যা ধরে তা হোক, আন্ডার কোনো আপত্তি নাই। তুই মোবাইলের ভিতরে ছবি দিছ কি তে মোবাইলের ভিতরে ছবি দিছে তোর আর ভাবিয়ে, তোর আর ভাবিয়ে তুই যে ছবিটা দিলি বড় বড়, এই ছবিটা কি হুদা তোর মোবাইলও রয়েছে? পৃথিবীর ভিতরে যত মানুষে ফেসবুক চালায় সবাই তোর বউয়েরে দেখছে, ঠিক কিনা কর? তুই দেখা খাট আসে না, তুই তোর বউয়েরে তুই বাজারও নিয়ে সেটা দিস, তুই খাট আস কয় না? তোর ব্যক্তিত্ব আছে, তোর ব্যক্তিত্ব আছে, তোর পুরুষত্ব আছে না? কোন পুরুষ, কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীকে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়ে জিজ্ঞেসে কেমন আছেন? উনি কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? আলী কয় খালি ইসলামে জায়েজ নাই, তুই এবার আমার স্ত্রী কেমন আছে তোর দরকার কিটা? যদি ইসলামে হুকুম থাকতো একটা কূপ দিয়ে তোর কল্যাণারে আলাদা করে দিলে বল, এটার নাম ব্যক্তিত্ব, ঠিক কিনা কর? আমার বউয়ে কেমন আছে তোর দরকার কি? আসলে তো কথা ঠিক, ঠিক কিনা কর? আমার খবর না, আমার বউয়ের খবর তুই না স্ক্রিপ্টি কিরে ইয়া রঙের ইয়া ফুচ এমনি যখন উদাম করে সিয়ন দিবে দিয়ে ফটফট ফটফট করে খিসে হইব, তখন না টের পাইবে খবর কি র। এটির কয় ব্যক্তিত্ব, এটির কয় ব্যক্তিত্ব। আমি এই কথাটা শোনার পরে গায়ের পশম দাঁড়াই গেছি। আলী আলী আলীর মতো ব্যক্তি কি ঘোষণাটা দিছে? কয় খালি হুকুম নাই রে, তুই আমার বউয়ের কথা জিজ্ঞানের লগে লগে তোর বাড়িতে একটা কূপ দিলাম বল, তোর দেহরাত্মা কইলার আলাদা করে দিলাম বল, আমার বউয়ের স্বাস্থ্য ভালো না, তোর দরকার ঠিক, তোর কি দরকার এটা? আমরা তো কথায় কথায় জিজ্ঞাইলাই ভাই কেমন আছে, আছে ভাবি কেমন আছে, না এটা ঠিক না। কি দরকার আপনার ভাবি কেমন আছে? আপনার কি দরকার? আপনি কি ডাক্তার? হ্যাঁ ভাড়া বোধহয় ডাক্তারের লেগে যায় ইতিহাসে, হ্যাঁ ভাড়ার সর্ব ওই যে ভাড়া ডাক্তার। এই বস সবাই কোনা আমি ভাইও কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন। টুপি মাথার দিলে মুসলমান হয় না, দাড়ি রাখলে মুসলমান হয় না, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান হয় না, কাপড় কুদ্দুর বাড়াই দিলে পাঞ্জাবি লম্বা হয়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, টুপি তো 10 টাকা দিয়েও পাওয়া যায়, টুপি দিয়া মুসলমান না, দাড়ি দিয়া মুসলমান না, অমুসলমান তাইলে মুসলমান কিসে? মুসলমান হইল তার চরিত্রে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনারা, সাইডা দেওয়া দরকার, কথাটা সরাই যে গেছে রে। কয়টা না কয়টা না? এই সচেতন শ্রোতা, কয়টা না? 1 নম্বরে জিনা, এটা চোখের জিনা। এবার আসেন এরপরের জিনাটা কিটা? কথার জিনা। মোবাইলে এই রং নাম্বারে টিপ দিয়া বেরিয়েতে ধরছে, তার আর হুশ নাই। তে আবার জিজ্ঞেস টেহা লাগবো নি? তুই একটা টেহা লইছ হগিলের ভূত, তুই টেহা লইছ কোন বেরিয়ে ফোন ধরছে, তুই হেবিডির টেহা দোষ কিন্তু তুই, ঠিক কিনা কও? মার খবর নাই, বাহের খবর নাই, মোবাইলে কথা কও, টেহা বাড়াও, টেহা দিয়ে হেবিডি কথা কইতেছে, তে শুনতে আছে। কথার জিনা, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তোমার সাথে কোনো পরিচয় নাই, তোমার মাও হয় না, খালাও হয় না, তোমার বোন হয় না, তোমার বউ হয় না, তুমি একটা বেডির নাম্বার পাইয়া কথা কইতেছো, কিতা বেডিও গুণাগার হইতে আছে, তুমিও গুণাগার হইতে আছো, ঠিক কিনা? আমার যুবকেরা, তোরা আমি কলজা দিয়ে মায়া করি রে, আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতা, দেখলেন ফুটাটা কলজাত লাইনে লাইনে ফুটা খালি যুবক 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 লেখা, আর কিচ্ছু লেখা নাই। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা কম? কারণ 15 বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগদ্দল পাথরকে সরাতে চেয়েছে। এই 15 বছর ধরে কোন রাজনৈতিক দল যা পারে নাই, আমার কলিজার টুকরা আবু সাইদ, আমার কলিজার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে, ঠিক কিনা বলো? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সমর্থা। আমার যুবক ইচ্ছে করলে বদলে দিলে, আমি যদি কলজারা বার করে তোরা দেখাইতাম পারতা, দেখলি উফরে দিয়া লেখা যুবক 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 হুদা যুবক আর যুবক লেখা। আমি যে কি মায়া ফলাফান্ড করি
তোমরা তো আর দেখছো না, আমি অনেক ফলাফল জীবনে বন কলা খাওয়াইছি শরীরটা অনেক লেগে। আমি তো বন কলা দেয় শরীরটা হইতো, আর এত লিখা ডাইল খায়, ফ্যান্সি ডিল খাই, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা ক? আমি খাওয়াইতাম চাই এতান দুধ কলা, আর এতান খায় আঞ্জা দিয়া গাঞ্জা। এই ফলাফল হুগাইয়া মজবুত চলে রয়েছে। সেদিন কুত্তায় ঠকান দিছে একটা ফাঁসিকা ফাঁসি। বেটা যুবক কইবি বাঘের বাচ্চার মতো, তোরারে দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়া হয়, ঠিক নিও। আর তোরা কুত্তার ঠকানি ফানি ছড়া যাই গেছে বেড়াইতে নি হুগাইয়া মজবুত চলে রয়েছ। বালা করে সিফা দিয়া ধরলে তেন 15-20 দিন কানে হতো না। তেন ফলাফল হইবি বেড়া বাঘের বাচ্চা, ঠিক কিনা ক? আহা, কথা কি আরো কইতা? আল্লাহর নবী বসে বসে ঘরের ভিতরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। বিবি গো, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম গো বিবি? সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা নিজের সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায়। এই নবীর একজন কন্যা, কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কন্যার ব্যাপারে ওয়াজ হচ্ছে, বাবারা সব কান পেতে শুনেন, যুবকেরা কান পেতে শুনো। একদিন তোমরা বাবা হবা, তোমাদেরও কন্যা সন্তান হবে। শুনে রাখো আজকে ওয়াজ। মুশতাক ফৈজ যদি কোনোদিন না আসে, ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আদরের কন্যা, নবীর কন্যা 4 জন, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা নবীর ছোট্ট কন্যা। সুবহানাল্লাহ কয় না? ফাতেমার বিয়ে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে গো। ও ফাতেমা, আমি তোরে ধনী বেড়াইতের কাছে বিয়া দেই নাই, আমি বিয়া দিছি গরিব আলীর লগে। আমি মদিনায় খেয়াল করে দেখেছি, আমি মানুষ চিনি, আমি মানুষ চিনি গো ফাতেমা। আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ সুন্দর স্বামী তোর জন্য আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। কিরম বেড়ার হয়েছে? কুদ্দুর আগে কইছিলাম, যে গেছিলাম আপনার পরিবার কেমন? আলিয়ে কুসুল খুব দিয়া কল্লা হালাই দেন, খালি হুকুম না দেখে বাচ্চা গেলাম। তাইলে বউয়ের প্রতি কত লাইবিলিটি, কত দায়িত্ববোধ, কত সচেতনতা, কত আত্মমর্যাদা বোধ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মানুষ চিনে তো। নবীজি কো, ফাতেমা গো, ঘরটা সুখ পাইতি না গো, কিন্তু শান্তি পাইবি। সুবহানাল্লাহ কইতেন না? ফ্রিজের ভিতরে বড় বড় মাছ পাইতি না, মুরগা পাইতি না, দরকার নাই, ঘরটার ভিতরে সুখ পাইবি। সুখ কারে কয়? আলী রাখছেও ফাতেমারে হেমনে, এত সুখ, ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, সুখের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার জ্বর, ফাতেমার জ্বর উঠেছে। আলী আর এত বড় গুরুত্ব দেয় নাই, বুঝে নাই যে এত জ্বর। মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুমায়। আলী লাফ দিয়া উঠা ফাতেমার মাথার ভিতরে গিয়ে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কেন ডাকলা না? এত জ্বর নিয়ে ঘুমিয়েছো, আমি কি মানুষ না? আমারে জানাইতে তোমার মন চায় নাই? এত জ্বর তোমার, কেন আমারে ডাকলা না? তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা? তুমি এটা কি করলা? আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম, তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম। নবী তো তখন নাই, নবী ইন্তেকাল করে গেছেন। নবীর রোজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম। ফাতেমা গো, ফাতেমা, পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম। তুমি কি করলা? এত জ্বর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না? ফাতেমাও কান্দে, কয় আর সময় নাই, মনে হয় আমার সময় শেষ। আলী কয়, এই কথা একবার বলেছো, আর বলবা না। জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলে কি মানুষ মরে যায়? এটা কেমন কথা বললা? সময় শেষ এটা কেন বললা? আমি বুঝে শুনেই বলেছি রে আলী, আমার নবীজি, আমার আব্বা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম। আব্বা ডাইকে আমারে কানে কানে একটা কথা বলছে,
আমি হাউমাউ করে কেঁদেছিলাম, কেউ বুঝে নাই কেন কেঁদেছি। আব্বা মনে বড় কষ্ট পাইলেন, তিনি আবার ডাক দিলেন, ফাতেমা এদিকে আয়, কলজার টুকরা আমার এদিকে আয়, কাছে আয় আমার। কানে কানে আরেকটা কথা বললেন। এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার ছোট আম্মা, উনি কয়, কেন কানলো ফাতেমা, কেন হাসলো ফাতেমা? কিছুই আমরা বুঝলাম না, বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না। আলী ডাক, ফাতেমা ডাক দেওয়া, কয় আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি? কয় না, কি বলছে? বলছে আমারে, আমার আব্বা বলেছে ফাতেমা, ও ফাতেমা কান্নাকাটি করিস না, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে, চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে, দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে, আমারে বিদায় দিয়ে দে ফাতেমা। এই কথা শোনার পরে আমি কানলাম। আব্বা আমারে ডাক দেয়া, কয় ফাতেমা কেন কান্নাকাটি করস? আমি কি সারা জীবন থাকবো নাকি? তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা, তুই শুন শুন শুন। আমার পরিবারের ভেতরে, জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা। আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লোকে দেখা হবে। ওয়ালি, আমার মনে হয় সেই সময় চলে আসছে। আব্বা নাই, মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে। আমার বোধহয় সময় শেষ, আমি বোধহয় আর বাঁচব না। আমার হাসান হুসাইনকে ডাকো। হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন। বাচ্চারা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। আলী হাতে ধরে বসে আছেন। ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আসলেও কি তোমার সময় শেষ? কয় মনে হয় আর বাঁচব না। আলী, ও আলী, আব্বাজান বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা, আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয়। আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে? আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে। আমি গরিব মানুষ, আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই, তোমাদের ঘরে রান্না হলে খাই নাই, এদের খান নাই, আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই। কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার খাবার নাই, চুলা নাই, চাক্কি নাই, তোমার একটা নাকের ফুল, একটা কানের দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, কোনোদিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই, 3 বেলা মজার খাবার দিতে পারি নাই, 1 বেলা রান্না হলে 3 দিন খাবারের খবর নাই। ও ফাতেমা, ফাতেমা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে, এই শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নাই। তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আলী মনে করছে কায়দা মতো কথাটা আদায় করে ফেলি। এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয়, আমি বললাম তুমি ভালো মহিলা, তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ, এটা একটু বলে দাও, এটা একটু বলে দাও, মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো, আমি মানুষটা কেমন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয়, আমার কোনো অভিযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে, আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সেরা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান, আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সেরা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। কয় ফাতেমা বলো কি অনুরোধ?
আমি তো বোধহয় মরে যাব, যদি রাতের বেলায় মরে যাই আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেললেন। আলী কয়, এটা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে, তুমি এটা কি বললা? কেন তোমারে আমি অন্ধকার রাতে কবর দেব? মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এটা মোটেও ঠিক হবে না। আলী ফাতেমা কয়, আপনি বলবেন এটা ফাতেমার ওসিয়ত। কয়, তুমি কেন এই ওসিয়ত করলা? আলী আবার ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা শুনেন, গভীর মনোযোগ, ভাইয়েরা যাদের বাড়ি দূরে, এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার মাকে শোনাবেন। এই কথাটা আমার অনুরোধ, এটা আপনার কাছে আমানত রেখে দিলাম। সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া। আবার ফাতেমা কয়, আলী রাতের আধারে আমারে কবর দিবেন। কয়, কেন রাতের আধারে কবর দেব? ওই জন্য কবর দিবেন, আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি, কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। বিয়ের পরে আপনার সংসার করলাম, ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই, বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, ও স্বামী, মৃত্যুর পরে লাশ হয়ে যাব, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব, দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পরাইয়া যদি আপনি শোয়াই রাখেন আমারে, হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়া দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না। আমরাও তো মানুষ, তারাও মানুষ, আমাদের মহিলারাও তো মহিলা, ফাতেমাও তো মহিলা। বাইচা থাকতে কোনো পুরুষের সামনে যাই নাই, লাশ হওয়ার পরও কারো সামনে যেতে চাই না। ও গৌরীপুরের মানুষ, 33 বছর মোশতাক ফয়েজি ওয়াজ করে, মোশতাক ফয়েজি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে, এমন করে কেউ পায় নাই। আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি, এত ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে আমার জানা ছিল না রে ভাই। 33 বছর মাহফিল করে, মাহফিল সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া না করে কেউ যাবা না, বাবার জন্য দোয়া না করে কেউ যাবা না। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। কোনো মাহফিলে যখন যাই, বাচ্চারা যখন হাতে ধরে বাবার জন্য দোয়া চায়, মুরব্বীরা যখন কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই, আমার বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, আর যখন কলিজায় মানে না। অনেক দিন এমন হয়েছে মাহফিল শেষ করে নাগাইশে যখন যাই, বাবার কবরটার কাছে গিয়া অন্ধকার নিকশ কালো রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া বাবার কবরের পাশে গিয়া মাথার কাছে বসে বসে বাবার সাথে কথা বলি, আব্বা, ও আব্বা, আব্বা আমারই চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সের রেখে মরে গেছিলেন, এন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, দেশে ওয়াজ করে, দেশের বাইরে যায়, কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে। ও আব্বা, আপনার 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে শোয়াইল, আমি মুশতাক ফয়েজির জানতে মন চায়, আপনারে আমার আল্লাহ
কবরের ভিতরে জান্নাতি বিছানা দিছে নাকি? আমি আব্বারে জিগাই, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে কানে কানে কই, আব্বা আব্বা, কেউ জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আপনার কবরের পাশে বসে আছি, আপনি কি খান আব্বা? কবরে আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি এত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমার দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না, অস্থির হয়ে যাই। বাবা নাই, ওই বাবার কথা বলে হলে অস্থির হয়ে যাই। বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না রে কার আব্বা নাই, একটা মানুষ উঠে যাবা না। বাবার জন্য দোয়া হবে, উঠে যাইতে মন চায়। তুমি কেমনে এমনে দুনিয়াতে আসছো নাকি? বাবায় জন্ম দিছে বলেই তো আসছো, মা পেটে ধরেছে বলেই তো আসছো। উঠে যাও, তুমি কেমন সন্তান? বাবা কবরে ফালাইয়া, মা কবরে ফালাইয়া তুমি উঠে যাও। তুমি সাদা কাগজে লিখে নাও, তুমি যেমন তোমার আব্বার জন্য দোয়া করতে মন চায় না, যেই দিন তুমি কবরে যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? একটা লোক আর উঠেন না, সাংঘাতিক খারাপ কথা। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, মরে গেলেও দোয়া করবেন, থাকলেও দোয়া করবেন। উঠেন কেন এখন? এতক্ষণ যারা দূরে ছিলেন দৌড়েই আসবেন। আরে আমার আব্বার জন্য দোয়া হবে, আরে আমার আব্বার জন্য দোয়া হবে। আমার আব্বা এই গৌরীপুর বাজারে ভিটকিনটা দিয়া গেছে, এই দোকান চালাইয়ে তো আমি খাই। আম্মায় বুড়া বয়সে একটা কাঁথা সেলাই করে দিছে, ওই কাঁথাটা শেষ রাতে গায়ে দিয়া ঘুমাই। আব্বা ভুলে গেছো, আম্মা ভুলে গেছো, দোয়া করতে মন চায় না। একটা লোক উঠবা না। এক নাম্বারে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, দোয়া করে দিয়ে যেতে চাই। সবাই মিলে দোয়া করব, দোয়া মাহফিল কবুল, দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। এক নাম্বার আমার একটা লোক দরকার। হুজুর মসজিদ হয়েছে, 23 শতক জমিনের উপরে ঈদগাহ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হুজুর দোয়া করে দেন, বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি বাবার নামে 50,000 টাকা এই ঈদগাহের জন্য, মসজিদের কাজের জন্য হুজুর 50,000 টাকা বাবার নামে মায়ের নামে দিয়ে দিতে চাই। বলছিলাম পারলে দেবেন, না পারলে না, উঠে উঠি দরকার নেই। কত? মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি মারহুম, ওনার ছেলে জহিরুল ইসলাম, ওনার ছেলেরা সবাই মিলে বাবার নামে ওনারা দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। ভাই কেমনে কইলে আপনি বুঝবেন? আপনি যে উডন যাইত না, আর কেমনে কইলে বুঝবেন? মার লাগিয়া দোয়া করবেন, বাপের লাগিয়া দোয়া করবেন। আমরা কি শেষ হইতে হইতে এই জায়গা দিয়ে আটকাইছি? হোক আব্বার লেগে কত দোয়া করতেন মনটায় কয় না? আহা আহ আহা রে, কি জিন্দিগি করতে আসছে আমরা। চিন্তা করেন, চিন্তা করেন কি জিন্দিগি করতে আসছে, একটু চিন্তার বিষয়। আপনাকে তো টাকা দিতে বলি নাই তো সবাইকে, পারলে দিবেন না। ছেলে দুটারে বসাও, গজবটাই নামতেছে মাহফিলটার ভিতরে, গজব। আব্বা আম্মার জন্য দোয়া করবো, কেমনি উঠতে মন চায়। কলজা কত বড় হয়েছে চিন্তা করেন, কলজা ফাত্তরের তো শক্ত হয়ে গেছে গা কলজা। টাকা দিতে হবে, পারলে দিবা, না পারলে নাই। কেমনি উঠা যাইতে মন চায়। সবাই মিলে একটু দোয়া করান, তোবা করান, কান্দাকাটি করান। আব্বা আম্মার লেগে না করেন। যারা আব্বা ছিল তারা তো কানতে আছে। এই দেখো চেয়ারম্যান সাহেব লাশ হয়ে গেছে, অজর ধারায় কানতেছে, বাবার কথা মনে পড়ছে, মার কথা। আরে কি জিনিস রে মা, এরপরে উঠতো মনে কর। মানে কলজা আছে নাকি বইতানি, বোধ কলজা আড্ডি হয়ে গেছে গা বইতানি। ওই যাওয়ার পরে উঠে দেখেন আরেকবার,
হ্যাঁ তখন সকলবেলা আড্ডি হয়েছে তখন এটা খুললাই কি হইব ভাই? ফেসাব ধরলেও তো আধা ঘন্টা রাহন যা, ফেসাব ধরলেও আধা ঘন্টা রাহন যা। তুমি যাত্রা বাড়িতে গেট লোক বাস উঠছো, বাস আইব গৌরীপুর, যাত্রা বাড়িতে উঠছো পরে তুমি কাজ করেছো পরে ফেসাব ধরছে, কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহির আছে, কয়ে ভাই করে যাবো কাপড়টি নষ্ট হয়ে যাবো গা ভাই। হ্যাঁ তো কয় ভাই চাকরি থাকলেন আপনি এটা নামাইতা, জায়গায় জায়গায় চাকার থেকে রয়েছে, গাড়িটা স্লো করতে দেরি, চাকরিটা নাই। আপনি হেই ফেসাব লইয়া কাজপুরেতে ঘড়ি ফুরাইয়া পড়ছেন, কিচ্ছু হইছে না। আর মাহফিল কুদের ফেসাব ধরনের আগে করণের লেগে আরে বাপুরে এবার ফেসাব করিন বইয়া থাক। এক নম্বরে জহির সাহেবের সন্তানেরা আব্বা রাইলাইছে রে, ঘর গিয়া দেখে সব আছে আব্বা নাই। তারা দিল 50 মার হাবা কানা রে। 2 নম্বর কে আছো একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা। আঙ্গাউড়া হিলফুল ফুজুল যুব সংগঠন, ওই যে আমার কলজাডি, আমার কলজার টুকরাডি, এতেন্ডি ফলাফাইন মানুষ কইটি হাফাইব নিয়ত করে লাইছে রে, হুজুর দোয়া করে দেন আমরা ফলাফাইনে মিল্লা 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, কলজার টুকরারে ইসলামের খাদেম বানাইয়া দাও। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, ছেলে বিদেশে ফালাই রাখছ, কোন দিন তুমি কবরে চলে যাও, বাপ হইয়া ছেলের জন্য দোয়া নিয়ে যাও, হুজুর দোয়া করে দেন এখনই পারবো না, সুবিধা মতো 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 3 নম্বর একটা লোক আমার দরকার, 50,000 টাকা আছেন? 3 নম্বরে 3 নম্বর 50,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কইতেন না? 3 নম্বর আমি চাইছি রে ভাই, মুশতাক ফয়েজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না, আল্লাহ খালি দেন না। গৌরীপুর আমার ঘরের মতো, এই জায়গা থেকে আমার হাতটা খালি যাবে। অনেক মায়েরা আছে স্বামী বিদেশে ফালাই রাখছে, খবর পাঠাই দাও গো আম্মা, তোমার স্বামীর নামে তুমি 50,000 টাকা দিয়ে দেবা। 50,000 টাকা গৌরীপুরের মানুষের জন্য কোনো টাকা না। বাবার যদি অপারেশন লাগতো 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতা, 50,000 টাকা বাবার নামে দিতে পারলা না। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? মাশাআল্লাহ, আমার সাবেক চেয়ারম্যান, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ, আয় আল্লাহ জনগণের খেদমত করছে গো মাওলা, শৈলে আর দেয় না, বয়সের ভারে নজু হয়ে গেছেন, শরীর দুর্বল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ছে। আহারে মানুষ, চিনে যাও মানুষ কারে কয়? জনাব আলহাজ আবুল হাশেম সাহেব, আমার ভাই, আমার মুরব্বী ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ভাইয়ের ইজ্জত দিছো দুনিয়ায়, জান্নাতের ভিতরে ইজ্জত বাড়াই দিও গো আল্লাহ। 4 নম্বর একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আহা, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোকও তো উঠতেন না। আমি তো দোয়া করব সবাইকে নিয়ে ভাই, ওয়াজের চাইতে তো দোয়ার দাম অনেক বেশি, অনেক বেশি। ভিপি মেহেদি হাসান, বাবা আদম মোল্লা, আদম আলী মোল্লা,
বাবার নামে আমার আদরের মেহেদি। কই মেহেদি কই? মাশাআল্লাহ, পরিচিত ফুরান সিনা মানুষ ভিপি মেহেদি হাসান বাবা আদম আলী মোল্লার নামে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ও মাওলা রব্বে কারীম, দুনিয়ার ভিতরে মর্যাদা দিয়েছ, জান্নাতের ভিতরে বাপ বেটার মর্যাদা বাড়াই দিও গো আল্লাহ। 5 নাম্বার একটা লোক দরকার, 50,000 টাকা। কেমন? কামাল মেডিকেলের মালিক, কামাল মেডিকেলের মালিক কামাল উদ্দিন সাহেব আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেগুলো এমনি উঠতে থাকবো। ওরে জার্সি, এটি বুঝি কথা, এটি কথা, ওই রোমাল মারহাবা বলো না। এটা কইলে কি আমি কয় আপনাকে এক কইয়া বিদেশ বেড়াই এখন ফোন আই। আহা, এটা কি, এটা কি করতেছেন ভাই? মসজিদটা এমনি ক্ষতি করতে সহ্য করতেন বলতে মসজিদের ক্ষতি হইতেছে না? আপনি যে জায়গাতে আছে, আপনি দিলে দিবেন, না দিলে না। আপনার দেহা দিন আরেকবারে উঠতে আছে। ওয়া এবারে যথা দিয়ে তৈল করলাম, ডাক দিয়ে এলাম হেমনে। বন একটু, বন একটু, বন। এই এবার বাসটার লগে দে, এই বাসটার লগে দেবে ডালান দিয়া বইব। এই আস্তে, বাসের লগে দেবো, এবারে হেলান দিয়া বইব, বাসটার লগে বল, আরাম হইব। বল বইব, ওটা বন্য মানুষ। হ্যাঁ না অন্যরা, এবার ঠিক আছে। এবার চিন্তা ওটা বনে লাগবো, জনগণ বালকা টানা দিয়ে বই। 5 জন হইয়া গেছে গাড়ে। 6 নাম্বার আর একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আম্মার নামে। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। 6 নাম্বার, 6 নাম্বার। আল্লাহ কই আলাইছি আল্লাহ। 6 নাম্বার একটা লোক আমারে মিলাই বাবা, আব্বার নামে দিব, আম্মার নামে দিব। ধন্য মায়ের ধন্য সন্তান। 6 নাম্বার একটা লোক আমার দরকার। বলো মারহাবা। নাই 6 নাম্বারে নাই একজন? নাই, নাই। আল্লাহ কই আলাইছি আল্লাহ। একটা লোকের অন্তরে একটু মায়া লাগাই দাও, তোমার রহমত দিয়া তার কলজাটার ভিতরে একটা লাড়া দাও। আব্বার নামে, আম্মার নামে 6 নাম্বার একটা লোক আমার দরকার। লাগবই না, যত কথায় কন 6 নম্বরটা লাগবই লাগবো। একটা লোক আমার দরকার, 50,000 টাকা। নাই 6 নাম্বারে পারতেন না একজন? নাই ও 6 নাম্বারে পারতেন না একজন? আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়ে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে। আপনি যেন না ডাক দেয়, হেবাটার আমি কইয়া যাম, হেবাটা কো, হেবাটারে কইয়া যাম, হেবাটা কো। আর আমার পাবনা হাটে বইয়া বেশি কিনতে কয় আসি সামনে আসে বইয়া বইয়া লেহেন টেহা দেওয়ানের নাম বন্ধ না এগুলো স্যার। আমি তো কই টেহা উঠে না কেন, টেহা উঠে না কেন, লেহুন দেবার টেহা না দিলে টেহা উঠবো কত? দেন আস্তে আস্তে দিয়ে। জনাব কিনা আলী আহমদ মোল্লা, মারহাবা কয়না রে। আলী আহমদ মোল্লা আমার ভাই, আমার কলজার ভাই। হয় হুজুর আমি দিয়া দেম 50,000। একটা লোক দাঁড়াও। 8 নাম্বারে একটা লোক দাঁড়াও। 3টা লোক দরকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড।
কলজার টুকরা 3টা লোক মন দিয়া দোয়া কইরা দেন, কলজা ভইরা দোয়া করে দেব। কে আসো 8 নাম্বার 50,000 আসেননি একজন? কারাটার নাম কি? সিআইপি কিতা কো না 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 না, শরম দিয়েন না, শরম দিয়েন না। টেহা দিলে দিবেন না, দিলে নাই। টেহার লেগে আমরা লালাই তো না। হ্যাঁ, শরম দিয়েন না। হ্যাঁ বেড়া কমাই কমান না, কম না হুজুরে নি মুসাফা করেন, মুসাফা করেন। হ্যাঁ ওকে ফাইন। জনাব জনাব জাকির হোসেন সিআইপি, আমার ভাই জাকির ভাই। আমি দেখুন খেয়াল করছি না রে, আমরা জাকির ভাইয়ের দিয়া লাইছে 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 8 নাম্বার। 9, 10 আর মাত্র 2 জন দিতে পারবা। আল্লাহ আল্লাহ কার কপালও আছে রে, আল্লাহই ভালো জানে কার কপালও আছে, আল্লাহই জানে। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আমিন। আসেননি একজন? 9 নাম্বার। 9 হ্যাঁ 9 নাম্বার। একটা লোক কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 9 নাম্বার। একটা লোক আমার দরকার, হুজুর 50,000 টাকা দিয়ে দেব। যাও তোমার মেয়াদ বাড়াই দিলাম, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। আমি মোল্লা সাহেবরে কইয়া যাই, সাফ না দিত। আপনি সাফটা দিবেন না, কোনো কোনো ফোন দিবেন না। বললেন যে আমি ফোন দিতাম না। কথা ঠিক হয়ে গেল। কইয়া লুসি। হ্যাঁ 2 বছর লাগাইয়া দিব। একটা লোক দরকার রে, মাত্র 50,000। 2 বছর লাগাইয়া টেহা দিব। কত হয়েছে? কোনো ডাক সাপ নাই। কারেরা আছে? 2 বছর লাগাইয়া দিবেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। নাই এই জায়গাটাতে আই আটকাইছে কিতাব 8 জন। হ্যাঁ ও উত্তর কোনটা? না না একবার উত্তর কইয়া দহিন্দ্র উত্তর কইয়া লাইছি। অহন জি গইয়া কই আমি কই উত্তরটা বেশি আওয়াজ করো না। হেতান তো থামবে গেছে, আওয়াজ হইতেই আছে। আমি কই হেতা আওয়াজ করতে না করে কইছো এটা দক্ষিণ। সাদা গেঞ্জি হইয়া কিতা করবেন? 10 মিনিট আগে ভাই গিয়া করবেন না কিতা আপনি? কিতার কিতা বুঝলাম না কিছু। কারা হারা কারা কারাই না কারা উত্তর দিয়া কারা কো মুস্তাক সাহেবকে কো উনি কে? উনি কে? আপনি কি নাম বদলে বে? আচ্ছা মুস্তাক আহমদ কার নাম কো? ও লাগছে গাছে মাছে ব্যাস। একজন আরেকজনের দেখ হুজুর আমি না আমি না। কেমন হয়েছে গো? মার হাবা কয় না রে, আমি না আমি না। এটা দেখবেন আপনারা যদি ভাইরাল না করছি আর ফলে কই তোমার আব্বা তো এতক্ষণ কই আসলো তুমি? এখন দেখছে কায়দাত পড়ছে 10,000 ভাষণের লাইন নাই তো আব্বা দিয়া লান কি হতো না? দিতেছি লাইন করতেছি কিনা মুশতাক মোল্লা এবার আর ফুট এতে ফলাফাইনে রিসাই আর হ কলজার টুকরা মুশতাক মোল্লা উনি দিয়া লাইছে মারহাবা কয় না রে। উনি দিয়া লাইছে 50। আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দিবেন, 2 বছর লাগাইয়া দিবেন। আপনি দিলে না হেবাড়াই দিত লাইন করতে আসি। আপনি কাফেন গিরতেন, আপনি কান্দাকাটি করেন গিরতেন এখন। আরে কাঁদেন না আপনি, 50,000 টাকা কান্দাকাটি শুরু করছেন এখন। দিলে দিবেন, এটা টেনশন করেন না। জনাব মুশতাক সাহেব আমার নামে নাম বেড়াই এবারাই দিব 50 হইয়া গেছে। মারহাবা কয় না রে।
হইয়া গেছে 9 নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার আমি আর 50 চাইব না আর একজন ব্যবসায়ী আসেন মুস্তাফা আস্তে আস্তে দিও সুবিধা মতো দিও পারতেন না আরে শরিক তো হইবেন 2টা দিলেও তো শরিক হইবেন এটা তো হ্যাঁ 50,000 আরেকজন লাগবে শেষ শেষ কই আপনি এবারে মুখ ঘুরে রাখছে আপনি এই মুখ ঘুরে রাখলে বলা দিচ্ছি নেন আপনার আপনি বুর্খা কাল দিলে তো বার করে লাগবো বলাবেন জনাব মনুমুল্লাহ সাহেব আল্লাহ ঢাইল্লা দাও আমি দোয়া করে দিলাম দেখবেন আপনি ফল পাইবেন আর না হইলে কামরা বেটি ফেরত হয়ে যাই জনাব মনুমুল্লাহ সাহেব লাস্ট শেষ ভালো যার সব ভালো তা আমার ভাই মনুমুল্লা দিয়া দিছে 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 10 জন মারহাবা খেতেন না কো আরে তো আমার কানে কানে কও কিত্তা সব মনে হলো তুমি লুকে নাবার করবা আমারে কয় আরেকজন আছে আবার টেহা দিলে আমি না করা তাইলে মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো আবার 50 করে 10 জন আমার মনে মনে একটা নিয়ত আছিল আল্লাহ মিলাই দিছে রে হয়ে গেছে 5 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও এক চান্স একবারে কমাই দিলাম একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 25,000 টাকা অর্ধেক লই না জনাব জানে আলো বাবা যুবকেরা রে এই ফলাফাইন একটু সহযোগিতা করো আমারে দোয়া করে দেব একটু সহযোগিতা করে উঠো না শেষ করে দিচ্ছি জনাব জানে আলম মোল্লা আমার এক ভাই দিল 25,000 আর কে আছেন 25,000 তাড়াতাড়ি করেন দিলে লোকজন বাবা আমি বুঝতেছি তোমাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিচ্ছি ওকে ফাইন আর কে আছেন 25,000 জনাব হাজি আব্দুল আলী মোল্লা উনি দিলেন 25,000 হয়ে গেল 2 জন 3 নাম্বার কে আসো 25,000 এটা পারবেন নি হাজি মোল্লা সাহেব আপনি শরীর থাকেন না থাক আপনি দেখাই খালি কোন শরীর থাম সেই থাকেন না আপনি থাক তো ঈদগাহ হইব মসজিদ হইব খালি কয় শরীর হয় শরীর হয় আমিন কয় না জোরে কনা আমিন আর কে আছেন 25,000 2 জন হইছে 3 নাম্বার আল্লাহ 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 তুমি কবুল করো নাই 3 নাম্বার একজন নাই 25,000 পারতেন না আহা ভাই একটু বসেন আর আছেন নি কেউ 25,000 10,000 পারবেন কে দাঁড়ান দেখি যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ 10,000 আছেন কত আব্দুল ওদুদ সরকার স্বল্প পেন্নাই নিবাসী আমার ভাই দিল 10,000 কবুল করো মঞ্জুর আর কে আছেন 10,000 আছেন আর ভাই এই কয়েক মিনিটে বাবা একটু বসো আমি এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করবো ইনশাল্লাহ কথা দিলাম সবাই বসেন আর উঠেন না এখন দয়া করে আর উঠেন না আমি না করছি ভাই আমি না করলাম আর উঠেন না কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আর কে আছেন 10,000 5,000 আর কেউ আছেন আমির হোসেন 5,000 কি নাম বলো না আল আমিনে দিব 10,000 কবুল করো মঞ্জুর করো এই 5,000 10,000 1,000 2,000 আর কে আছেন এই 10,000 কেউ আরে পিছু দিয়ে তো কথা কিসের 10,000 কেউ আছেন কে জনাব শফিকুল ইসলাম ভাই
বিশিষ্ট ব্যবসায়ী শফিক ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? ওয়াইস করুনি 10,000। আর কেউ? কবুল করো, মঞ্জুর করো। ভাই আমি এখন আর উঠেন না, বললাম তো এখনই দোয়া হয়ে যাবে। সবাই মিলে আমরা এখন দোয়া করো। আর কেউ আছে? এক লোক বাবার জন্য নগদ দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 10,000, 5,000, 1,000, 2,000 কেউ আছেন? আমির হোসেন নওয়াব মোল্লার জন্য 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কনামি। শুনেন, আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, যেহেতু জায়গা ছিল না। এখন যেহেতু কিছু জায়গা ফাঁকা হয়েছে, আমরা সবাই মিলে তওবা করব। যাদের সামনে জায়গা আছে আপনারা দয়া করে বসেন, একটু বসেন। আক্তার মোল্লা 5,000। এই যে কালো গেঞ্জি বাবা, একটু বসো, এখন দোয়া হবে। নাসিম দিবে 5,000। সবাই একটু বসেন তো। নামাজের আহারে ক্যাশ আর বিদেশ কি থেকে ক্যাশ কইছে 50 বার হইব। বসেন, এখন দোয়া হয়ে যাবে। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একটু বুঝেন নাই? সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করব। নাসিম ভাই নগদ 5,000, বজলুর রহমান নগদ 1,000। সবাই বসেন, যারা পারেন বসেন। মাশাআল্লাহ, এই ছেলের টাকাটা পাঠে। কি নাম? হ্যাঁ, সেকান্দর মোল্লা 25,000। বলেন মারহাবা। এখানে এক ভাই দিল 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর। হ্যাঁ, 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2,000। আস্তে করে কি লিখতে হবে নাকি? নগদ সমস্যা ভালোই রাখেন, নগদগুলো লাগবেন কি করতে? আজহারুল ইসলাম 5। ভাই আমরা এখন তওবা করব। এখন একটু বসেন, এখন উঠেন না। তাওবাটা নিয়ে যান, গোনাগুলা মাফ করাই যান। সবাই নামাজের মতো বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আওয়াজে হবে না, জোরে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, এখন আমার ছেলেরা আপনাদের কাছে আসবে। একটা লুকো খালি যাইয়েন না। আমরা তওবা করি, এই ফাঁকে 100, 200, 10, 20, 50 যে যা পারেন দিয়ে দেন। আপনার লোক পাঠান। এই সবাই বিসমিল্লাহ। যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো, ভেতরে ঢুকো। রুমাল লাগবে না, হাতে 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 নিয়ে নাও। যারা এই মাহফিলের লোক আছেন, মাঝে মাঝে যারা আছেন দাঁড়াই যান। কয়েকজন দাঁড়ান মাঠে। এই এলাকার যারা আছেন কয়েকজন দাঁড়ান না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমরা সবাই মিলে তওবা ওয়াহাব মেম্বারের ছেলে, উনি দেবেন 5,000। কবুল আর মঞ্জুর করে না। এই এলাকার কোনো ছেলে নাই এখানে? মাহফিলের লোক নাই এখানে? মাহফিলের লোক নাই? তোমরা কি করতেছো এখানে বৈশা বৈশা? ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে ভিতরে যান। টাকা দিয়ে বাইরে যাইয়েন না, দোয়া করে দিয়ে যান। এই টাকাগুলা দেন ছেলেদের কাছে আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই ছেলে, এই তুমি বসো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, যাদের টাকাগুলো উঠানো হয়েছে নিয়ে আসেন। সবাই বসেন, আমরা এখন দোয়া করব। দোয়ার দরকার আছে নাকি নাই? আপনারা জানেন আমাকে যে দাওয়াত দিতে গেছিলেন, কি নাম না, আলী আহমদ, আর কে গেছিল? মুকুল স্যারে কো? হ্যাঁ মুকুল, হ্যাঁ মুকুল স্যারে, আলী আহমদ, তারা আমার দাওয়াত দিতে গেছিল। দাওয়াত দিয়েছেন কতদিন আগে? 1 বছর। 1 বছরের উফরে হইব, কম হইতো না। 1 বছরের উফরে হইছে, দাওয়াত দিয়ে আইছে। আমি আপনাদেরই মানুষ, আমি আসতে চাই বারবার, কিন্তু সমস্যা কি জানেন? 2026 সালের রোজা পর্যন্ত আর খালি নাই, কোনোভাবেই আমার আর সুযোগ নেই। এই যে সামনের 25, এরপরে হলো 26, এই রোজা পর্যন্ত মোটামুটি তারিখ দিয়া রাখছি। ডেইলি তো মাহফিল আইতে আছে, সব ফেরত দেওয়ান লাগতে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যে তারিখগুলো দিয়ে ফেলছি আল্লাহ যেন সুস্থতার সাথে এই তারিখগুলো যেন বাস্তবায়ন করতে পারি। সবাই কোন আমিন। ভাইয়ারা, আমি এই যে আপনারা পোস্টারে দেখছেন হ্যান্ডবিলে, পরে পরে হ্যান্ডবিলে দেখছেন যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি ওই আলী আহমদ ভাইয়ের লোকেও কইছিলাম যে আমি তো ফিরসা বুঝতাম, চাইতাম না। আমার দাদা ফুরফুরার একজন বড় পীর, উনি আমার নিয়ে ফিরসাব বানাইছে। আমার আব্বা না থাকার কারণে, আমার আব্বার এন্তেকাল হয়ে গেছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 96 আমি কামেল পাস করেছি। আমার দাদা আমার নিয়ে দায়িত্ব দিছে, পরে আমি হাউমাউ করে কেঁদেছি। আমি বলেছি যে দাদা আমি তো ফিরসা বইতাম চাই না। কয় কেন? আমি বললাম ফিরসা, আমি কই ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ, আমার আর ফিরসাব দেখতে ভাল লাগে না। কারণ বাংলাদেশও ফিরসাব অধিকাংশ ভালো আছে, কিন্তু অধিকাংশ হইলো বইয়া বইয়া খাওয়া। আত আছে, ফাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে। সিএনজি চালাইলে 1000 টাকা কামাই করতে পারে, অটো চালাইলে 500 টাকা কামাই করতে পারে, মাটি কাটলে ডেলি 500 টাকা কামাই করতে পারে। কোনো কাম করতো না, খালি বইয়া বইয়া খাইব। রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা খায়, ভগিনী বেটি টেহা দেয়, হেই টেহা খায়। ঠিক কিনা কম? আমি অতিষ্ঠ। আমি বলছি দাদা আমার শরম করে, আমার এই ফিরাইল আমি মাটিকির টাকা তো ভালো, আমার ফিরসাবো অন লাগতো না। আসলে আমি মেহনত করে খাওয়াই না মানুষ, যারা গেছে তারা জিগাইয়েন। অহন আমি গাছ লাগাই, অহন আমি মাটি কাটি, অহনো গাছের গোড়া নিয়ে যাই। এই যে অহন মাহফিলতে যাইম গিয়া সের আমি মসজিদের ছাদও আমার এখানে দরবারেও চতুর্দিকে ঘুরান না দিলে আমার ঘুমে ধরে না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এই দরবারে আমার দাদাই দিছে মাত্র 9 শতক জমি। কয় শতক? আমি আর পরে জমিন কিনা শুরু করছি। আমি জমিন কিনছি 1800 শতক। ঠিক কিনা কম? কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদ ছিল না। আমার দরবারে ইঞ্জিনিয়ারদেরকে ডেকে বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লইয়াছে, দেখি বিরাট বড়। আমি কে কিতারিরা কতদূর বড় মসজিদ। আমি কে বেড়া যে কিতা করছ, এটা করতে করতে কত লাগবো? কতদূর 15 কোটি টিহা। আমার যখন কইছে 15 কোটি, শীতের ভিতরে মাথায় নালা শরীরটা ঘাম দিয়া লাইছে। আমি কে বেড়া তোর আমার ডর দেখানের লাইন করছ, আমি গরিব মানুষ, আমি করতে 15 কোটি টিহা পাই। আমি কতদূর নিয়ত করে নাম মালাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, কম টেহা তো আল্লাহ মানুষের মাধ্যমে দেওয়াইছ না, যাও তোমার মসজিদ যখন ফলাফল নাইকালাইছে, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া তোমার ঘর মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইছি 1 বছরে। কয় বছরে? 1 বছরে। কয় লাখ? 25 লাখ। 50,000 টাকা আহমদ আলী ভাই এতে বার করানোর সময়, আরে বাবুরে 25 হাজার না লাখ। আমি কোনো এত ধনী মানুষটা দেখতে আইসা বেড়া, কোনো মতে চলি এতিমখানা তুইটা তাই, এতিমরা যা খায় তাই খায়। 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ।
আজকে দরবার থেকে এসেছি, আসার সময় হিসাবটা মিলাইলাম, দেখেছেন কয় টাকা খরচ করছি? চাইয়ে দেখি 4 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বলেন মারহাবা। একতলার ছাদের দিন ইঞ্জিনিয়ারে ডাক দেখো, হুজুর ওই যে 15 লাখ টাকা 15 কোটি টাকা কইতাম যে ওই তো না, আমি কিতা লাগবো 30 কোটি টাকা। আমি কেন ফিটা দে আমার মসজিদ করতাম, চাইলাম ফিট কতক্ষণ হালাইয়া, হুজুর এত ডরাইয়েন না, ওইয়া যাইব। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের সাদরা তুলি, ওইটা সেটা আকাশের দিকে চাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ কেউ যাক না নাই, আমি কত লম্বা রাস্তা দিয়েছি, সব ঘুমায়, গ্রাম দেশের রাস্তা না, কেউ যাক না নাই, আমি যাক না, তুমি আল্লাহ ঘুমাও না। আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, আমার মসজিদটা আমি কেমনে করতাম, তুমি আল্লাহ ভিক্ষা দাও, আমার এই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার ইন্তেকাল হয়। সবাই কোনা আমিন। আমি চেষ্টা করতে আছি। কত মানুষের টাকা আমার এই মসজিদে আছে, কত মানুষের টাকা ঢুকছে, কারণ আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যেখানে যাই একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা কই, কোনোদিন এই মুস্তাক ফৈজি কারো কাছে হাত পাতে না। আমি তো আপনাদের এলাকায় অনেক মাহফিলে আসছি, কিন্তু আমার মসজিদের জন্য কোনো শরম নাই। এই প্যান্ডেলে যারা আছেন, মঞ্চের সামনে ডাইনে বামে, আমার মাইকের আওয়াজ যেই মায়েরা শুনতেছেন, সবার কাছে আমার একটা আবদার, আমার জন্য আমি কোনোদিন চাই না, আমার এই মসজিদটা আমার স্বপ্ন, এটা না কইরা যদি আমি মরে যাই আমার একটা আক্ষেপের শেষ থাকবে না। আমি যেন এই মসজিদটা করতে পারি, আপনারা শুনে খুশি হবেন। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এখানে মানুষের শরীরের চিকিৎসাও হবে, এখানে মানুষের মনের চিকিৎসাও হবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটার জন্য এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, ইচ্ছে করলেই আপনি আমার 1500 বস্তা সিমেন্ট লাগে ছাদের জন্য। আমার ইনশাল্লাহ প্রায় 900 বস্তা সিমেন্ট বিভিন্ন মানুষ বলছে আমাকে দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে দোতলার ছাদ ইনশাল্লাহ রমজানের আগে দেব। রড বিভিন্নভাবে কালেকশন করে করতে আসি, পাথর আছে, সিলেট স্যান্ড আছে, বালু আনতে আসি, কাজ আগাইতে আসি ইনশাল্লাহ। দোয়া করেন আমার এই মসজিদটা থেকেও যদি মনে করেন যে হুজুর মসজিদ আল্লাহর ঘর, ইনশাআল্লাহ আমিও 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব। অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন, মসজিদ আল্লাহর ঘরে দিবেন, প্রাণ ভরে আমি দোয়া করে দেব আপনাদের মসজিদে। সত্যি আলী আহমদ ভাই যখন আমারে কইছে যে হুজুর অনেক টাকা খরচ করে ফেলছি, আমি বলছি দেখা যাক ভাই, সত্যি আমি কল্পনাও করি নাই, আশাও করি নাই, আপনারা যেইভাবে দিছেন আমার কলজা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নাম প্রকাশ করতে অনিচ্ছুক, উনি আগে প্যাকেট করে লইয়াছে ফিনটিন মাইরা 20,000 টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদের জন্য আমার ভাই 20,000 টাকা নিয়ে আসছে, শুনছে আমি আসবো, নিশ্চয়ই তিনি মসজিদ দেখেছেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, উনি 20,000 টাকা আমার মসজিদের জন্য নিয়ে আসছেন। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 100 বস্তা সিমেন্ট কবে লাগবে বইলা দিয়েন, আমি পাঠাই দেব, অথবা টাকা পাঠাই দেব, মসজিদে দিবেন, আমাকে লাগবে না। বসেন, এখন দোয়া হয়ে যাবে। সরষে তো একটা লোক দয়া করে খালি যাইয়েন না, আমার মসজিদরা 2টা টেহা দিয়ে হলো শরীর থেকেন, তইলে কইতেন পারবেন হুজুর মাশাআল্লাহ। মেহেদি বিপি জিএস না বিপি, হ্যাঁ আচ্ছা। আমরা আমার আদরের মেহেদি, আমি কলজা দিয়া মোহব্বত করি মেহেদিরে, আমার আদরের মেহেদি দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, তোমার ঘর মসজিদে দিছে, জান্নাতে তুমি ঘর বানাই দিও। আমার একটা লোকও খালি যাইয়েন না, ওকে 2টা টেহা হইলো, এই যে ছোট বাচ্চারা 2টি হইলেও দিবেন, 2 টাকা, বেশি দরকার নেই। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছে মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করি। আপনারা যারা আছেন সবাই একটু পকেটে হাত দেন, 1,000, 2,000, 100, 200, 500, 2টা টাকা হইলেও দিয়েন। ওই পিছন দিক দিয়ে যান, একবারে পেছনে যান, দৌড়ে যান, আমার পিছন দিক দিয়ে 2-1 ভাই উঠান, একবারে পিছন দিক দিয়ে 2-1 ভাই দাঁড়ান। কি নাম? তুমি খবর নিয়া ওই আলী আহমদ ভাইয়ের কাছে আমার নাম্বার আছে। ঠিক আছে, ওকে। ইউটিউব চালা, ইউটিউবার আমার আদরের, কি নাম তোমার?
সুমনে দিব 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। একজন লোকও খালি যাইয়েন না। আমার এক ভাই দিছে 1000, আরেক ভাই 100, একজনও দিছে 10 টাকা দেন বইয়া দিছেন কি তেহারি ফকটে লইয়া। আমার আরেক ভাই 500, আরেক জয় দিছে 1000 টাকা। উঠান না কেউ, এখন দোয়া হয়ে যাবে। একবারে পেছনে 2-1 জন উঠান, একবারে পেছনে। যারা দাঁড়িয়ে আছেন কেউ খালি যাইয়েন না। 10টা টাকা দিয়েন, 10 টাকা। আর কি কইতাম কর, আপনি মরতেন না 10 টাকার লেগে, কিন্তু আপনি দিছেন। আলী আহমদ ভাই দিছে, দিব। আরেক ভাই দিছে। চেয়ারম্যান সাহেব কিটা চিন্তা করছে? চিন্তা করতেছে চেয়ারম্যান সাহেব। আল্লাহ তুমি কবুল করো। সিআইপি সাহেব উনি দিছেন কিছু টাকা। আল্লাহ তুমি একটু লন্ত আগাইয়া আমার নামেও তো আপনার নাম মেহনত করে খান, আর রাখবেন নি একরকম নাম। আমার উঠেন না কেউ, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমরা দোয়া করি, যারা পারি শরীক থাকি। মাশাআল্লাহ আমাদের মিজান কামাল হাসপাতালের স্বত্বাধিকারী কামাল ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে দেন। আচ্ছা মাশাআল্লাহ দেন, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি যে আমার এক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। আমাদের আলী আহমদ মোল্লা ভাই 500 টাকা দিয়েছেন। বাইরে থাকতে সহযোগিতা করছেন, এখন আমার কাছে টাকা নাই, একটু প্রবাসী গেলে একটু দোয়া করি। আচ্ছা আচ্ছা। আমার এক ভাই দোয়াটা করে যান, সরষে তো শেষ। আপনি এরকম করতেছেন, বসতে বলতে মিনিমাম 1000 বার কইছি, ওখানে বইয়া যাই। আপনি এরকম করলে কেমন হইল? মাশাআল্লাহ। মাস্টার সাহেব বকুল মাস্টার উনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। আমার ছোট্ট সোনামণি 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন 500। মাশাআল্লাহ দেন, ওনার কাছে দেন, আল্লাহ যেন কবুল করে। দেন এদিকে দেন, আল্লাহ যেন কবুল করে। দেন এদিকে দেন না ওনার কাছে। আমি কি উঠে গিয়ে ধরতে পারবো? জি, আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই হাজারো জনতা নিয়ে তোমার সামনে হাত বাড়াইলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, যার জায়গার উপরে আজকে ঈদগাহ হয়েছে, জনাব জহিরুল হক সাহেব, আরও যারা টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, জমিন দিল, পরিশ্রম করলো, সবার জন্য আজকের এই মাহফিল কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, মাওলা তোমার বান্দারা তোমার এই ঈদগাহের জন্য, মসজিদের জন্য যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। মাবুদ, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, আয় আল্লাহ মানুষগুলো বসে বসে কথা শুনলো, চোখের পানি ছেড়ে কানলো। যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, অনেক টাকা খরচ করে তারা ঈদগাহ সাজিয়েছে গো মাওলা, মসজিদের কাজ করেছে। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চেয়েছি একটা মানুষও খালি ফিরাই দেয় নাই। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দেবে ওয়াদা করলো, সবগুলা দা চেয়েছেন, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও।
আয় আল্লাহ তাআলা সবাই মিলে তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা যারা বিদেশে আছে এই বিদেশি সন্তানেরা কত টাকা মসজিদের জন্য পাঠিয়েছে। আমার এক ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আবার এখন দোয়া চায়। আর এক ভাই 20,000 টাকা